হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সিসিটিভি কোর্স। আজকে আমাদের ডে 43 ক্লাস, যেখানে আমরা কথা বলবো ইসিআর এবং ইসিএস নিয়ে। সো ভিডিওটা শুরু করার আগে যারা জাস্ট একটা কুইক রিমাইন্ডার, যারা আপনারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বিকজ আমাদের এই 60 ডেজ কোর্সটা শেষ হওয়ার পরেও আমি ডেভঅপসের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও করবো, যেটা আপনাদের প্রফেশনাল কেরিয়ারে অনেক কাজে আসবে। সো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের আজকের টপিকটা তাহলে যেটা হচ্ছে ইসিআর এবং ইসিএস। তো ইসিআর হচ্ছে ইলাস্টিক কন্টেনার রেজিস্ট্রি এবং ইসিএস হচ্ছে ইলাস্টিক কন্টেনার সার্ভিস। তো ইলাস্টিক কন্টেনার রেজিস্ট্রি ইসিআর, যেটা আমরা যেরকম ডকার হাবে ইউজ করেছি, আমাদের যেই লোকালি যে ইমেজগুলো ক্রিয়েট করব, সেই ইমেজগুলো যেরকম আমরা ডকার হাবে আমরা রেখে দিতাম, তো সেই রকম সেই সার্ভিসটা বেসিক্যালি এডাব্লিউএস বা ক্লাউড নিয়ে আসছে ইসিআর। তো সেম অ্যাজ লাইক ডকার হাব যেটা, সেটা হচ্ছে গিয়ে এডাব্লিউএস এর ইসিআর। আর আমরা যেরকম ইমেজটা ক্রিয়েট করার পর আমরা যদি কন্টেনার অর্কেস্ট্রেশন যেটা করতাম আমরা কুবারনেটিস দিয়ে, তো সেম সেটা হচ্ছে গিয়ে ইসিএস। তো তাহলে আমরা যেটা বুঝলাম, ডকার হাবের অল্টারনেটিভ হচ্ছে গিয়া ইসিআর এবং কুবারনেটের অল্টারনেটিভ হচ্ছে গিয়া ইসিএস। ওকে, সো এই দুটো নিয়ে বেসিক্যালি আমরা আজকে লাইক হ্যান্ডস অন ভিডিওটা করব। তো আমাদের ইসিআরটা তাহলে ডকার হাবে যে আমাদের ইমেজটা লোকালি আমরা ক্রিয়েট করব, সেই ইমেজটা তাহলে আমরা ডকার হাবে পুশ না করে আমরা ইসিআরে পুশ করব। সো ইলাস্টিক কন্টেনার রেজিস্ট্রি পুশ করব। তো এই ইসিআর আমাদের লোকাল পিসি থেকে লাইক পুশ করার জন্য আমাদের অবশ্যই তাহলে এডাব্লিউএস এর অ্যাকাউন্টের সাথে আমাদের লাইক লিঙ্ক থাকতে হবে, আদারওয়াইজ তো আমরা করতে পারবো না। তো এই কারণে বেসিক্যালি কিছু প্রিরিকুইজিট আছে, তার মধ্যে একটা হচ্ছে কি আমাদের যে লোকাল পিসির মধ্যে আমাদের এডাব্লিউএস সিএলএট ইনস্টল থাকতে হবে, এবং এটা মাস্ট বি লাইক লেটেস্ট ভার্সনটা হওয়া উচিত, যেটা সামথিং 2+। তো দেন আমাদের ডকারটি ইনস্টল থাকতে হবে, বিকজ ডকার ইনস্টল না থাকলে আমরা কীভাবে ইমেজ ক্রিয়েট করবো বা ইমেজ ট্যাগ করবো সেটা পড়বো না। তো আমাদের অবশ্যই তাহলে ডকারটি ইনস্টল থাকতে হবে, এবং আমাদের যে এডাব্লিউএস এর ক্রিডেন্সিয়ালটা থাকবে, যেটা আমরা অলরেডি দেখেছি, সেই এডাব্লিউএস এর আমাদের ক্রিডেন্সিয়ালটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে লোকাল পিসির সাথে লাইক কনফিগার করা থাকতে হবে। তো আমরা যদি অলরেডি জানি যে যদি কনফিগার করা থাকে, তাহলে এডাব্লিউএস S3 যে কোনো একটা যদি কমান্ড আমি দিই, তাহলে আমাদের লোকাল পিসির যে বাকেটগুলি আছে আমার এডাব্লিউএস এ, সেটা আমার বেসিক্যালি আমার কম্পিউটার থেকে দেখাবে। ওকে, সো তাহলে বললাম যে আমাদের এডাব্লিউএস সিএলও কনফিগার করা আছে, ডকারটা তো লাইক অলরেডি ইনস্টল করা আছেই। সো তাহলে আমরা যেটা এখন করবো, তাহলে আমরা যদি একটা লোকাল আমাদের এইরকম আমরা অলরেডি ডকার লাইক মডিউলের মধ্যে আমরা দেখেছি কীভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে হয় বা ইমেজ দেখতে হয়। তো আমার এখানে মনে করেন অলরেডি তো আমাদের ইমেজ ক্রিয়েট করাই আছে। সো লাইক এখানে অনেক ইমেজ আছে, তার মধ্যে লাইক একটা আছে নোট, যে সেটা আমরা লাস্ট যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটার ওই ইমেজটা। সো এইটা বেসিক্যালি যদি আমরা তাহলে লোকালি রান করতে চাই, তাহলে আমরা সেটা রান করতে পারবো, এবং এইটা বেসিক্যালি ডকার হাবে ডেভঅপস স্টেপস এই নোটজেস এর মধ্যে এই ইমেজটা অ্যাড করা আছে। এবং আমরা অলরেডি জানি যে যখন আমরা বেসিক্যালি কোনো ইমেজ আপলোড করব ডকার হাবে, তখন অবশ্যই আমাদের ডকারের যে ইউজার নেমটা সেটা থাকতে হবে। তাহলে সেম অ্যাজ লাইক এডাব্লিউএস এর ক্ষেত্রে এরকম হতে হবে যে এডাব্লিউএস এর ইসিআর এ তাহলে এরকম একটা সামথিং রিল আসবে, ইউজার নেম আমরা এরকম ডেভঅপস স্টেপস পাবো না। তো এডাব্লিউএস এর বেসিক্যালি লিঙ্কটা একটু ডিফারেন্ট। তো আমরা ওই জিনিসটা একটু দেখি। তো আমরা যদি লাইক এডাব্লিউএস এর কনসোলের মধ্যে যাই, তো আমাদের এইটা মনে করেন আমাদের এডাব্লিউএস এর লাইক লগ ইন করলে এই জিনিসটা আসবে। তো আমরা এখানে বেসিক্যালি লিখবো ইসিআর। সো ইসিআর লিখলে বেসিক্যালি আমাদের ইসিআর এর যে পেজটা সেটা আসবে। সো আসার পর লাইক যদি এটা থাকে, যদি আমাদের মেনুটা না আসে, তাহলে জাস্ট লেফট সাইডে ক্লিক করলে মেনুটা আসবে, এটা ক্লিক করলে বেসিক্যালি মেনুটা আসে। ওকে, সো এইখানে বেসিক্যালি অনেকগুলো ট্যাগ আছে, তার মধ্যে মনে করেন রিপোজিটরি আছে। সো এইখানে বেসিক্যালি আমাদের এই জোনের মধ্যে কোনো রিপোজিটরি নাই, আমি এই জোনটা বেসিক্যালি ইউজ করি না। সো আমি একটু জোনটা চেঞ্জ করি, সো ভার্জিনে যাই। সো এইখানে দেখেন অলরেডি লাইক দুইটা রিপোজিটরি ক্রিয়েট করা আছে। তো এইখানে বেসিক্যালি রিপোজিটরির দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে প্রাইভেটলি, একটা হচ্ছে গিয়ে পাবলিকলি। যেরকম ডকার হবে আমরা আমাদের রিপোজিটরিটা পাবলিক এবং প্রাইভেট দুইভাবে ইউজ করতে পারি, এইখানেও সেম আমরা পাবলিক এবং প্রাইভেট ইউজ করতে পারি। তো যদি আমরা যদি এই প্রাইভেটের মধ্যে থাকি, তো প্রাইভেটের মধ্যে আমরা আছি প্রাইভেট, তো আমি যদি এখানে ক্রিয়েট রিপোজিটরি দিই, তাহলে আমি যে কোনো একটা নাম দেবো, লাইক আমি নাম দিলাম মাই অ্যাপ। ওকে, সো মেক শিওর হতে হবে আমরা যখন লাইক আপলোড করবো, তাহলে আমাদের এই রিপোজিটরিটার নাম জানি সেম থাকে, ইমেজের নামটা সেম থাকে। সো এখন দেখেন এই যে আমার রিপোজিটরিটা তাহলে এইটা হবে আমাদের, যখন ডকার হাব স্ল্যাশ ডেভঅপস স্টেপ স্ল্যাশ আমাদের লাইক রিপোজিটরির নাম ছিল। তো এই ক্ষেত্রে তাহলে আমার এই জিনিসটা এই আমার ইমেজের আগে থাকতে হবে, এইটা স্ল্যাশ আমাদের মাই অ্যাপটা থাকতে হবে। ওকে, সো মাই অ্যাপ আমি একটা ডিফারেন্ট নাম দিই, মাই অ্যাপ 2025, জাস্ট একটু লাইক ইউনিক করার জন্য দিলাম মাই অ্যাপ 2025। তাহলে আমাদের রিপোজিটরির নাম হবে এইটা, এবং বাকি যা বেসিক্যালি যা যা আছে ওগুলো আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। সো আমরা তাহলে ক্রিয়েট দিলে বেসিক্যালি রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে যাবে। সো তাহলে আমাদের রিপোজিটরিটা এইটা হইতেছে, আমাদের তাহলে ইমেজের নেমটা এইটা হবে, এবং আমাদের
ইমেজের আপলোড করতে হলে তাহলে এইটার মধ্যে বেসিক্যালি আমরা আপলোড করবো। যেভাবে আমরা দেখলাম লাইক প্রাইভেট সেম ওয়েতে যদি আমরা যদি চাই পাবলিক ক্রিয়েট করার জন্য সেম রিপোজিটরি এখানে হবে, জাস্ট ক্রিয়েট রিপোজিটরি দিলে সেম অ্যাজ ইট ইজ যা করলাম সেই, যেখানে লাইক স্ক্রিনটা একটু ডিফারেন্ট, বাট জাস্ট আপনার নামটা দিবেন, নামটা দিয়ে জাস্ট আপনি আপলোড করবেন। এবং পাবলিক রিপোজিটরির ক্ষেত্রে দেখেন রিপোজিটরি নেমটা একটু ডিফারেন্ট। ওকে, সো ওরা একটা লাইক একটা স্পেসিফিক ইউনিক আইডি দিয়ে দিয়েছে। তো এখানে আপনি সেম ওয়ে মনে করেন মাই আর সামথিং যা যা দিলেন ওরকম একটা আপনার দিলে লাইক এটা আপনাদের পাবলিক রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট দিলে পাবলিক হয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা যেটা দেখলাম আমরা কীভাবে রিপোজিটরি ক্রিয়েট করতে কনসোল থেকে। তো আমি আমার ডকুমেন্টেশনে যে স্টেপগুলো বেসিক্যালি ইউজ করছি সবগুলো আমি এখানে দিয়ে রাখছি। তো আমি যদি লাইক কনসোল থেকে করতে চাই তাহলে সেম ওয়েতে কনসোলে যাবো, ইসিআরে যাবো, ক্রিয়েট রিপোজিটরি দেবো, আমরা একটা নাম দেবো, দিলে হয়ে যাবে। সেম ওয়েতে আমরা যদি চাই যে AWS-CLI থেকে যদি আমরা লাইক কাজ করতে চাই, লাইক প্রফেশনাল লেভেলে আমরা বেসিক্যালি CLI দিয়েই কাজ করি। তো CLI দিয়ে বেসিক্যালি যদি আমরা কাজ করতে চাই সেম ওয়েতে আমরা জানি AWS যেহেতু এটা ECR নিয়ে কাজ করতেছি, তো ECR লিখতে হবে ক্রিয়েট রিপোজিটরি, দেন ড্যাশ রিপোজিটরি নেম দিয়ে আপনার যে রিপোজিটরির নামটা দিতে চান সেই নামটা দিবেন। ওকে, তাহলে বেসিক্যালি আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। তো রিপোজিটরিটা যদি ক্রিয়েট হয়ে যায়, আমরা যেরকম আমাদের একটা লাইক ডকার হাবে এই আমাদের লোকাল পিসির থেকে যদি আমরা লাইক ডকার হাবে ইমেজ পুশ করতে চাই তাহলে তো অবশ্যই ডকার হাবের অ্যাক্সেস টোকেন বা ইউজার নেম পাসওয়ার্ড আমাদের অবশ্যই লাগবে। তো এটা আমরা অলরেডি জানি যে ডকার লগ ইন দিয়ে আমরা আমাদের লোকাল পিসিতে যখন পুশ করতে যাই সেম জিনিসটা আমরা করি। সেম ক্ষেত্রে আমরা AWS যখন ইউজ করবো তখন আমরা বেসিক্যালি এই কমান্ডটা ইউজ করবো। এই কমান্ড ইউজ করলে বেসিক্যালি 12 ঘন্টার জন্য একটা অথেন্টিকেশন AWS আমাদের দেয়, যেটার মাধ্যমে বেসিক্যালি আমরা লগ ইন করতে পারবো। যদি জাস্ট কমান্ডটা আমি দিয়ে দেবো, এখানে জাস্ট আপনাদের যেটা চেঞ্জ করতে হবে আপনাদের ক্ষেত্রে, তো আপনাদের যেই লাইক AWS আইডিটা থাকে সেই আইডিটা এখানে বসাতে হবে, জাস্ট চেঞ্জ করতে হবে এবং বেসিক্যালি আর কিছু চেঞ্জ করলে আপনার জাস্ট শুধু আইডিটা চেঞ্জ করবেন। ওকে, সো তাহলে আমরা এখন যেটা করব, ফার্স্টে যদি আমরা দেখতে চাই একটা জাস্ট লাইক আমাদের আগে তাহলে ফার্স্টে করতে হবে যেটা ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে আমাদের ইমেজের ট্যাগটা, একটা ইমেজ অবশ্যই থাকতে হবে। ইমেজটা কীভাবে ক্রিয়েট করতে হবে আমরা অলরেডি জানি, ডকারের একটা ফাইল থাকে, ডকার ফাইল থেকে একটা ইমেজ ক্রিয়েট করা থাকে। তো আমাদের লোকাল পিসিতে এখানে একটা ইমেজ ক্রিয়েট করা আছে। সো তাহলে এই ইমেজটাকে যদি আমি লাইক ওই রকম ট্যাগ দিয়ে করতে চাই তাহলে আমাদের এই ওই জিনিসটাকে করতে, সো কমান্ডটা সেম, আমরা ডকার ট্যাগের আমি যে কমান্ডটা দিয়েছি এই স্টেপটা দেওয়া আছে। সো প্রথমে তাহলে আমাদের ইমেজটা বিল্ড করতে হবে, যদি আমাদের ইমেজ না থাকে তো আমাদের এখানে অলরেডি ইমেজ একটা আছে, তো আমরা জাস্ট ইমেজটা এই ট্যাগটা করবো। সো এই কমান্ডটা জাস্ট কপি করে নিয়ে যাই আমরা। সো এখানে একটু চেঞ্জ করতে হবে। সো এর মধ্যে একটা জিনিস চেঞ্জ করতে হবে, যেটা হইতেছে গিয়া তাহলে আমাদের আমার আইডিটা চেঞ্জ করতে হবে। আমাদের আইডিটা বেসিক্যালি আমি যদি এখানে যাই, আমার এখানে বেসিক্যালি আইডিটা আছে, কপি করলাম, আইডিটা বসালাম। সো এইটা বেসিক্যালি আমার রিপোজিটরির নাম এবং এইখানে বেসিক্যালি আমাদের আমরা ডিফারেন্ট নাম দিয়েছিলাম। আমাদের রিপোজিটরির নাম হচ্ছে এইটা। ওকে, সো আমি যেটার মধ্যে ঢুকি, সো এখানে আমাদের কোনো কিছুই এখন নাই, তাহলে আমাদের রিপোজিটরির নাম হবে এইটা। দেন আমাদের যেই ইমেজটা ছিল এইটা ইমেজটা তো এইটা না, সো আমাদের ইমেজটা হইতেছে গিয়া এইটা। আমি ডিলিট করে দিই। দেন এটার ট্যাগটা হচ্ছে 1.0। সো এটা ট্যাগটা এটা লেটেস্ট না, এটা ট্যাগটা 1.0। ওকে, সো তাহলে আমাদের লোকাল পিসিতে যে ইমেজটা আছে সেটা হচ্ছে গিয়ে এই ইমেজটাকে আমরা ট্যাগ করব এই নেমে, বা আমরা রিনেম করতেছি একটা ডিফারেন্ট নামে আর কি। ওকে, সো আমি যদি এন্টার দিই, ক্রিয়েট হয়ে গেছে। সো ডকার ইমেজ এলএস যদি আমি দেই তাহলে দেখতে পারবো যে আমরা আমাদের ওই ইমেজটাকে লেটেস্ট ট্যাগ দিয়ে সেটা ক্রিয়েট করেছি। ওকে, তো সেম ওয়েতে আমি যখন লাইক ডকার লাইক পুল করতে চাই, কমান্ড আমার দেওয়া আছে। সো ডকার তাহলে পুশ দেন আমাদের তাহলে যে ইমেজ যেটা ক্রিয়েট করলাম সেই নামটা হতে হবে। সো সেম জাস্ট শুধু আমাদের ডকার পুশ এবং এই আইডিটা হতে হবে। ওকে, সো ডকার পুশ দেন আমরা ইমেজটা ক্রিয়েট করলাম যেটা ফুল নেমটা হতে হবে। সো আমার লেটেস্টটা না দিলে হবে, বাই ডিফল্ট আমরা জানি যে লেটেস্টটাই আসবে। দেখেন এখানে আমার
ডিনাইড আসছে বিকজ আমি ওই কমান্ডটা দিই নাই, আমার আগে ইউজ করেছিল, ওটা এক্সপায়ার হয়ে গেছে, কারণ 12 ঘন্টা পর পর এই টোকেনটা এক্সপায়ার হয়ে যায়। সো আমাদের এই কমান্ডটা দেওয়া হয়নি, এই কারণে বেসিক্যালি সে পুশ করতে পারেনি। সো আমি কপি করলাম, আমাদের আইডিটা চেঞ্জ করতে হবে। স্ক্রিনটা বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটা জাস্ট একটা কমান্ড, এটা cr get login পাসওয়ার্ড, দেন আমাদের জাস্ট আইডিটা চেঞ্জ করতে হবে। ওকে, লগ ইন সাকসেস দেখাচ্ছে। সো এখন যদি আমি আগের কমান্ডটা দিই তাহলে এটা কাজ করবে। সো ডকার পুশ, সো দেখেন এখন প্রিপেয়ারিং হচ্ছে, সো ওয়েটিং করতেছে, সো এটাকে পুশ করবে। সো একটু সময় লাগবে, ডিপেন্ডস অন আমাদের লাইক লোকাল ইন্টারনেট স্পিড কীরকম। সো আমাদের ইমেজটা পুশ হয়ে গেছে। তো আমি যদি এখন আমাদের এটার মধ্যে যাই, সিআর এর মধ্যে যাই, এখানে কোনো কিছু ছিল না, রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা লাইক পুশ হয়েছে। ওকে, সো আমাদের এটার মধ্যে ইমেজটা পুশ হয়েছে। ওকে, সো তাহলে এখন আমরা লাইক যদি লাইক ডাউনলোড করতে চাই, সো এই ইমেজের ইউআরএলটা হচ্ছে গিয়ে এইটা, তাহলে এইটা দিলে বেসিক্যালি আমরা ডাউনলোড করতে পারবো। সো আমাদের লোকাল পিসি মনে করেন ইমেজটা আছে, সো ডকার ইমেজ এলএস, আমি এখন মনে করেন লাইক ধরলাম আমরা আমাদের কাছে এই ইমেজটা মনে করেন নাই, আমি এটা ইমেজটা ডিলিট করে দেই, ডকার ইমেজ আর এমআই, সো ডকার ইমেজ এলএস, তাহলে দেখেন আমাদের কাছে ইমেজটা নাই। তো আমরা এখন মনে করেন ডকার ইমেজ পুল, তো আমাদের এটা ছিল হইতেছে গিয়া ইউআরএলটা হচ্ছে গিয়া এইটা, সো ডকার ইমেজ এলএস, সো ইমেজটা বেসিক্যালি পুল হয়ে গেছে, দেখেন ইমেজটা এসে বসছে। ওকে, তো তাহলে আমরা এখন এই ইমেজটা বেসিক্যালি আমরা যদি ডকার কন্টেইনার রান করতে চাই, জাস্ট আমরা কন্টেইনারটা রান করতে ডকার রান দিয়ে আমরা লাইক ম্যাপিং দিয়ে আমরা এই ইমেজটা দিলে বেসিক্যালি কন্টেইনারটা রান করে ফেলবে। তো এগুলো বেসিক্যালি আমরা অলরেডি ডকার মডিউলের মধ্যে দেখেছি। সো এটা দেখি আর মনে করেন ভিডিওটা লং করতে চাচ্ছি না। সো তাহলে আমাদের ইমেজটা ক্রিয়েট করলাম, ইমেজটা লাইক পুশ করলাম আমরা AWS এর ইসিআর এর মধ্যে। ওকে, সো তাহলে ইমেজের লাইক পুশের পার্সনটা শেষ। তো আমরা একটু ডকুমেন্টেশনে আবার যাই, আমাদের ডকুমেন্টেশন ছিল এটা। ওকে, সো তাহলে আমাদের লাইক ইমেজ পুশ করা শেষ। তাহলে ইসিআর জিনিসটা তাহলে যেটা বুঝলাম আমরা, এটা অ্যাজ লাইক ডকার হাব, ডকার হাবের মধ্যে যেরকম ইমেজটা রেখে দেয়, AWS এর ক্ষেত্রে এটা ইসিআর, ইমেজ ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি। ওকে, দেন আমরা থেকে ইমেজটা নিয়ে আমরা কন্টেইনার ক্রিয়েট করব, কন্টেইনার লাইক বাড়াবো কমাবো অর্কেস্ট্রেশন, যেটা কুবারনেটস আমরা শিখেছি যে মডিউলটার মধ্যে, সেম অ্যাজ ইট ইজ, এটা হচ্ছে গিয়ে কুবারনেটস। সো এখন আমরা তাহলে যেটা করব, কিভাবে লাইক ইসিএস এর ক্লাসটা ক্রিয়েট করতে হয়, কিভাবে লাইক স্টেপগুলি সবগুলি এখানে দেওয়া আছে, তো সেই জিনিসটা বেসিক্যালি আমরা এখন দেখব। সো ইসিএস ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের ইসিএসটা ওপেন করতে হবে। তো আমরা ইসিএস যদি লিখি, দেন আমাদের এটা আসবে ইলাস্টিক কন্টেইনার সার্ভিস। সো আমরা মেক শিওর হবে সেম রিজিয়নে যিনি আছে, ইউএস ভার্জিনিয়া। সো আমাদের যেটা প্রথমে ক্রিয়েট করতে হবে, লাইক আমরা যখন লাইক কোনো ডকার কন্টেইনার AWS এ ডিপ্লয় করব, সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, একটা ক্লাস্টার ক্রিয়েট করতে হবে, দেন আমরা একটা টাস্ক ডেফিনেশন ক্রিয়েট করব। টাস্ক ডেফিনেশন হচ্ছে গিয়া যে আমাদের যে কন্টেইনারটা ক্রিয়েট হবে সেটা লাইক একটা ব্লু প্রিন্ট, দেন আমরা বেসিক্যালি একটা সার্ভিস ক্রিয়েট করব। এই সার্ভিস ক্রিয়েট করাটা বেসিক্যালি আমাদের যখন কন্টেইনারটা ডিপ্লয় করব, কতগুলো লাইক কন্টেইনার ডিপ্লয় করতে চাই সেই জিনিসগুলো আর কি।
সো আমরা তাহলে প্রথমে একটা ক্লাস্টার ক্রিয়েট করি, জাস্ট সিম্পল জাস্ট ক্রিয়েট ক্লাস্টার আমরা নাম দিব। ক্রিয়েট ক্লাস্টার ক্রিয়েট করে জাস্ট ক্লাস্টার, এখানে অলরেডি একটা নাম দেওয়া আছে, আমরা জাস্ট নাম দিই লাইক ক্লাস্টার 4 নাম দিলাম। সো দেন মেক শিওর হইতে হবে আমাদের এই নেম স্পেসটা জানি আমরা একটা নাম দিই, আদারওয়াইজ আমাকে একটা এরর দিবে। সো আমরা ক্লাস্টার নাম আর ডিফল্ট নেম স্পেস সেমই দিলাম। সো দেন আমরা লাইক এখানে ফার্গেটটা চুজ করব, দেন এখানে বাকি যা আছে সেগুলো আর চেঞ্জ করার দরকার নেই। সো আমাদের জাস্ট ক্রিয়েট ক্লাস্টার, তো জাস্ট আমরা তাহলে একটা নাম দিলাম, নেম স্পেসের নাম দিলাম, আর আমরা ফার্গেট নিয়ে কাজ করবো। ওকে, সো এটা হয়তো একটু লাইক 1-2 সেকেন্ড সময় লাগে, তো ওয়েট করি। সো আমাদের ক্লাস্টারটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের নামটা আসছে। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের টাস্ক ডেফিনিশন ক্রিয়েট করতে হবে। তো মেক শিওর হতে হবে এইটা জানি আগে লাইক শেষ হয়। সো আমি টাস্ক ডেফিনিশনে যাব। সো এখানে অলরেডি একটা লাইক ক্রিয়েট করা ছিল আগে, সো আমি লাইক নতুন আরেকটা ক্রিয়েট করি। সো ক্রিয়েট নিউ টাস্ক ডিভিশন। সো ক্রিয়েট নিউ টাস্ক ডিভিশন। সো এইখানে আমরা জাস্ট নাম দিল, তো বেটার আমরা যে ক্লাসটা নাম দিলাম সেটা দিয়ে নাম দিলে আমাদের লাইক বুঝতে সুবিধা হবে। তো আমরা তাহলে টাস্ক ডেফিনিশন নাম দিলাম ক্লাস্টার 4 টাস্ক ডেফিনিশন। দেন সেম লাউন্স টাইপ AWS ফার্গেটই থাকলো। এইখানে আমাদের বাই ডিফল্ট যে আমাদের কন্টেনারগুলো ক্রিয়েট হবে ওটার সাইজটা বেসিক্যালি আমরা যদি যত মিনিমাইজ দিতে পারবো তত আমাদের প্রাইসিংটা কম হবে, এবং আমাদের জাস্ট ডেমো একটা সিম্পল আমাদের একটা পেজ দেখাবে। তো সেটার জন্য আমাদের বেসিক্যালি একদম লো ক্যাটাগরি সার্ভার আমাদের জন্য ভালো হয়। সো মিনিমাম লাইক 1 GB আর 0.5 CPU। সো দেন আমাদের যেটা করতে হবে, আমরা লাইক টাস্ক ডেফিনিশন এক্সিকিউশনের রোল থাকবে, যদি আমাদের প্রথমে না করা থাকে তাহলে আমরা ক্রিয়েট রোল দেবো, আর যদি অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে ECS টাস্ক ডেফিনিশন রোল অলরেডি আমার এখানে ক্রিয়েট করা আছে, তো ওইটি সিলেক্ট থাকবে। তো যদি কেউ চান নিউ, আপনাদের ক্ষেত্রে যদি প্রথম ক্রিয়েট করে সেই ক্ষেত্রে বেসিক্যালি নিউ রোল দেওয়া থাকবে। ওকে, সো আমার ক্ষেত্রে অলরেডি এটা করা আছে, তো এই কারণে আমরা ECS টাস্ক ডেফিনিশন দিলাম। দেন বেসিক্যালি যে আমাদের কন্টেনারের যে নামটা দিব সেটা, তো এখানে মনে করেন কম্পিউটার যে কন্টেনার আমরা নাম দিতে চাই, সো সিম্পল লাইক 4ই দিলাম নাম। দেন এখানে থেকে আমাদের যে কন্টেনারটা ক্রিয়েট হবে কোন ইমেজটা নিয়ে বেসিক্যালি ক্রিয়েট হবে, তো আমরা অলরেডি ECR একটা ইমেজ ক্রিয়েট করছি। সো আমরা ইচ্ছা করলে সেই ইমেজটাও ইউজ করতে পারি, অথবা আমরা যদি ডকার হাবের কোনো ইমেজ ক্রিয়েট করতে চাই জাস্ট তাহলে এখানে দেখেন সিম্পল দিয়ে রাখছে রিপোজিটরি দিয়ে শেষ ইমেজ। তো আমি যদি ডকার হবে এখানে একটা ক্রিয়েট করে, তো আমি যদি এখানে যে কোনো একটা লাইক ইমেজ ইউজ করতে চাই জাস্ট শুধু আমার ডকার হাবের নাম, দেন আমাদের এই রিপোজিটরির নাম। সো এখানে একটা রাজীব সিদ্দিকী /ECS টেস্ট প্রজেক্ট 1। তো আমরা বেসিক্যালি লাইক আমরা যে প্রথমে ক্রিয়েট করলাম ECR, এইটাতে একটা ট্রাস্ট লাগে ফার্স্ট ট্রাই করি। সো আমাদের তাহলে URL-টা দিচ্ছি এইটা, তো কপি করলে বেসিক্যালি আমরা দেখতে পারবো। সো এটা কপি করে আমরা এখানে বসাবো। সো তাহলে যেটা বুঝলাম, আমাদের যদি AWS এর ECR এর লাইক রিপোজিটরিটা ইউজ করি তাহলে আমরা এরকম করে বসাবো, আর যদি ডকার হাবে করি তাহলে জাস্ট আমাদের যে রিপোজিটরির নামটা থাকে সেই /ECS ড্যাশ প্রজেক্ট এটা আমরা করবো। ওকে, সো তাহলে আমাদের এটা থাকলো। দেন আমাদের এখানে আর কিছু চেঞ্জ করার নাই। সো এখানে বেসিক্যালি আমাদের চেঞ্জ করা নাই, বাট আমাদের কন্টেন্টটা বেসিক্যালি আমরা যে লাইক ইমেজটা ইউজ করতেছি সেটার মধ্যে বেসিক্যালি আমরা যে প্রোগ্রামটা করছি এটা আমরা 3000 পোর্টে বেসিক্যালি রান করছি। তো এই কারণে আমাদের কন্টেনার পোর্টটা এখানে মেনশন করে দিতে হবে। বাই ডিফল্ট এখানে 80 থাকে, বাট আমাদের অ্যাপ্লিকেশন যেটা আমরা করতেছি, যে এখানে যে আমরা অ্যাপ্লিকেশনটা আপলোড করলাম এই অ্যাপ্লিকেশন বেসিক্যালি 3000 পোর্টে এক্সপোজ করা, এই কারণে আমাদের অ্যাপ্লিকেশনটার পোর্ট নাম্বারটা বেসিক্যালি এখানে দিতে হবে। এছাড়া বেসিক্যালি এখানে আর তেমন কিছু চেঞ্জ করার কিছু নয়, বাকি যা বাই ডিফল্ট যা আছে সবগুলি থাকবে। ওকে, সো আমি ক্রিয়েট টাস্ক ডেফিনিশন দিলাম। সো আমি আবার আমার ক্লাস্টারের ভিতরে যাই, যাওয়ার পর আমি ক্লাস্টারে ঢুকি। সো দেন আমার লাইক টাস্ক ডেফিনিশনটা ক্রিয়েট হচ্ছে। সো এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি আবার একটু ক্লাস্টারে যাই, দেন আমাদের ক্লাস্টার 4। দেন আমরা বেসিক্যালি এখন সার্ভিস ক্রিয়েট করি। সার্ভিসটা হচ্ছে গিয়ে মেন আমাদের এখন কন্টেইনার ডিপ্লয় করতে, যখন কন্টেইনার ডিপ্লয় করবে তখন বেসিক্যালি আমাদের এখানে কন্টেইনারগুলি থাকবে। ওকে, তো সার্ভিসে যে সার্ভিস ক্রিয়েট করবে, আমরা এখানে ক্রিয়েট অথবা এখানে যে কোনো একটা ক্রিয়েট দিলেই হবে। সো ক্রিয়েট দেওয়ার পর সার্ভিসটা আমরা কোন টাস্ক ডেফিনিশন আন্ডার ক্রিয়েট করতে চাই, তো আমাদের ক্লাস্টার 4 এইটার আন্ডারে করবো। দেন আমাদের যেহেতু প্রথমেই মাত্র করতেছে এই কারণে রিভিশন 1, মনে করেন আমাদের ইমেজে চেঞ্জ হলে পরে রিভিশন 2 হবে, 3 হবে, এভাবে যতভাবে কাজ করবো সেইভাবে। তো সার্ভিস টিমটা আমরা ইচ্ছা করলে এখানে লাইক আমাদের কাস্টমাইজ করে দিতে পারি, অথবা এখানে যা আছে ওইরকম থাকলো, আমার সার্ভিস টিমটা এটাই থাকলো।
দেন আমাদের ক্যাপাসিটি প্রভিশন স্ট্র্যাটেজি এইটাই থাকলো, আমরা ফারগেট ইউজ করতেছি, ফারগেটই থাকলো। দেন আমাদের যে রিভিশনটা যেরকম ইমেজের নাম থাকে লেটেস্ট ভার্সন 1 2 3, তো এখানে যে লেটেস্ট থাকবে সেটা সে ইউজ করবে। সো দেন আমাদের ডেপ্লয়মেন্ট, এখানে কয়টা বেসিক্যালি আমরা কন্টেইনার রান করতে চাই, এটা বেসিক্যালি ডিজায়ার টাস্ক উইথ এটা হচ্ছে কন্টেইনার। আমি এখানে যদি 2 দিই তাহলে আমার 2টা কন্টেইনার বেসিক্যালি ডিপ্লয় হবে। দেন আমাদের এখানে ইচ্ছে করলে আমরা অ্যাবিলিটি জোন আমরা মেনশন করে দিতে পারি, তো আমাদের দরকার নাই। তো আমাদের ডেপ্লয়মেন্টের অপশনে কিছু একটা রোলিং আপডেট যদি কোনো প্রবলেম হয়, আমরা যদি ওটা ব্যাক করতে চাই, সেক্ষেত্রে এই রোলিং আপডেট এই জিনিসটা যে বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, জাস্ট মেক শিওর যে ফেলিউর যদি হয় এই দুটো চেকবক্স জানি আমাদের ওকে থাকে। সেক্ষেত্রে যদি আমাদের কোনো ডেপ্লয়মেন্টে কোনো ইমেজে যদি ফেল হয়, সেই ক্ষেত্রে জানি সে জানি আবার ব্যাক করে পুরোটা আসতে পারে, এই দুটো চেক থাকলে সেই জিনিসটা বেসিক্যালি করতে পারবে। দেন বেসিক্যালি নেটওয়ার্কিংয়ের মধ্যে আমাদের এই যে আমরা যেই সাবনেট আমাদের এই রিজনে 6টা সাবনেট আছে, 6টা সাবনেটের মধ্যে হবে এবং আমাদের ভিপিসি যেই আন্ডারে এই সিজিএসটা ক্রিয়েট করবে, তো সেইটা আমরা বলে দিতে আমাদের বাই ডিফল্ট এখানে এই ডিফল্ট ভিপিসি আছে ওইটার আন্ডারেই হবে এবং ওইটার আন্ডারেই যে 6টা সাবজেক্ট আছে ওইটার মধ্যেই হবে। দেন যদি আমরা চাই যে মনে করেন নতুন করে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে, অথবা যদি চাই এক্সিস্টিং কোনো সিকিউরিটি গ্রুপ সেটার মধ্যে ইউজ করতে পারি, তো আমাদের অলরেডি একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করাটা আছে, সো আমি এইটা ইউজ করি। সো দেন আমাদের এখানে এরপর আছে লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সারটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি, তো আগে আমরা একটা ক্রিয়েট করি। সো লোড ব্যালেন্সারটা না থাকলে বেসিক্যালি কী হয় আর থাকলে কী হয় জিনিসটাকে আপনাদের ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবেন। সো আমি এই মতো লোড ব্যালেন্সারটা অ্যাড করতেছি না, আর যদি আমরা লোড ব্যালেন্সার অ্যাড করতে চাই করে ফেলি একবারে। সো যদি লোড ব্যালেন্সার দিই তাহলে আমি লোড ব্যালেন্সারটা ক্রিয়েট করতে লোড ব্যালেন্সার আমি আপনাদের একটু পরে দেখাই, তাহলে আপনাদের একটু কনফিউজ হয়ে যাবে। সো তাহলে আমরা যেটা করলাম, তাহলে আমরা উপরে যাই, একটু দেখিয়ে দিই। সো আমরা সার্ভিস ক্রিয়েট করতে সার্ভিসে একটা নাম দিলাম, রিভিশন এটা বাই ডিফল্ট 1ই থাকবে। যে রিভিশনটা আসবে সেখানে যদি 2 3 থাকে আমরা কিন্তু চুজ করতে পারবো, আমাদের এখানে কোনো করা হয়নি, ফার্স্ট এখানে 1ই আছে। দেন আমরা সার্ভিসে একটা নাম দিব, ক্যাপাসিটি রিজার্ভেশন অলরেডি সিলেক্ট করা থাকবে। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, তো ফারগেট ইসি2, তো আমাদের ফারগেটটাই চুজ করব। তো আমরা ইসি2 যখন ক্রিয়েট করছি অলরেডি সিলেক্টই করি নাই, তো ফারগেটই আমাদের থাকবে। দেন আমাদের রিভিশনটা লেটেস্টটাই নেবে। দেন আমাদের ডিপ্লয়মেন্টের কনফিগারেশন হচ্ছে মেক শিওর হতে হবে আমরা কয়টা কন্টেইনার চাই, যেই কয়টা চাই এখানে 2 দিলে তো 2টা কন্টেইনার ডিপ্লয় হবে। আর এখানে লোডিং আপডেটের এই জিনিসটা সিলেক্ট করা থাকবে, যদি কোনো কারণে কোনো ইমেজ ভুল হয় তাহলে যদি ব্যাক করে জানি আবার সেই ইমেজটা আসতে পারে। আর নেটওয়ার্কিংয়ে আমাদের ঢুকে আমাদের সিকিউরিটি গ্রুপটা করে দিতে হবে, যেই আমাদের এই সিকিউরিটি গ্রুপে যেহেতু 3000 পোর্টে রান হইতেছে, তাহলে ওই সিকিউরিটি গ্রুপে আমাদের 3000 পোর্টে অ্যালাউ থাকতে হবে। সো আমি এখানে আমাদের এক্সিস্টিং যেটা ছিল এটার মধ্যে অলরেডি পোর্ট সব অ্যালাউ করা আছে, এখানে ওই সিকিউরিটি গ্রুপে দিলাম। সো আমাদের যদি বাই মিস্টেক ভুল হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি পেজটা না আসে তো মেক শিওর হতে যে 3000 পোর্টটা এবং 80 পোর্টটা যিনি অ্যালাউ থাকে। ওকে, লোড ব্যালেন্সের তাহলে আমরা একটু পরে দেখবো। সো আমি যখন ক্রিয়েট দিই, সো ক্রিয়েট দেওয়ার পর সার্ভিসটা ক্রিয়েট হবে। তো আমি যদি আবার টাস্কে যাই, সো এটা হইতে একটু সময় লাগবে, দেখেন এটা ক্রিয়েট করতেছে। সো আমি রিফ্রেশ দিই, সো যখন এটা ক্রিয়েট হবে তো বেসিক্যালি এখানে আমার 2টা কন্টেইনার আসবে। ওকে, সো আমি একটু ওয়েট করি আর ভিডিওটা পজ দিই, এটা 2-3 মিনিট সময় লাগবে, তো হলে আমি আবার ব্যাক করতেছি। সো অ্যারাউন্ড 4-5 মিনিট ওয়েট করার পর আমাকে দেখাচ্ছে, এখানে দেখেন দেখাচ্ছে গ্রিন কালার এবং আমার এটা সাকসেসফুলি হয়েছে। সো আমার এখানে দেখেন 2টা ক্রিয়েট হয়েছে, এটা রানিং দেখাইতেছে। তো আমি যদি কোনো একটার মধ্যে ঢুকি, সো তাহলে আমি যে একটার মধ্যে ঢুকি, ঢোকার পর আমার এখানে আইপিটা দেখাবে। তো আমি আইপি দিয়ে যদি ব্রাউজ করি তাহলে বেসিক্যালি আমাদের কন্টেইনারটার ভিতরে যা আছে সেইটা দেখাবে। সো আমাদের এটা রান করতেছিল 3000 বুকে। ওকে, সো তাহলে আমার যে ওই ইমেজটার মধ্যে যেই ওয়েবসাইটে বেসিক্যালি ডিপ্লয় করা ছিল নোটজেসের একটা অ্যাপ, সেটার মধ্যে এই মেসেজটা দেওয়া আছে। তো এটা আমাদের একটা প্রজেক্ট ছিল, সো সেটাই আমি জাস্ট ডিপ্লয় করেছি। ওকে, সো তাহলে এইটা যেরকম একটা ডিফারেন্ট আইপি হইলো, আমি যদি ওই টাস্কের মধ্যে আবার যাই, সো আমার এইখানে আরেকটা যেটা আছে সেটার মধ্যে যদি আমি ঢুকি, সো এইটার বেসিক্যালি আইপিটা ডিফারেন্ট হবে। সো আমি এখন এটা কপি করলাম, তো এটার মধ্যে বেসিক্যালি কন্টেইনারটা সেমই দেখাবে। সো 2টা কন্টেইনার সেম প্রজেক্টে দেখাচ্ছে, বাট যেহেতু 2টা কন্টেইনার ডিফারেন্ট আইপি। সো এই জিনিসটা বেসিক্যালি ওভারকাম করার জন্য আমরা যেটা করবো লোড ব্যালেন্সার। তার আগে আমি আরেকটা জিনিস সেটা করি, সেটা হচ্ছে আমরা যদি এখন ইমেজ চেঞ্জ করি তাহলে বেসিক্যালি কী করবে, ইমেজটা যদি আমরা চেঞ্জ করি কোনো আমাদের অ্যাপ্লিকেশন একটা ছিল একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন দিয়ে যাই, তখন তাহলে গেলে কী করবে, সে করবে কি মনে করেন এই 2টাকে সে ডাউন করে নতুন ইমেজটা করবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের আগে
টাস্ক ডেফিনিশনে যায় আমাদের নতুন একটা রিভিশন ক্রিয়েট করতে হবে। সো আমাদের এখানে দুইটা আগে একটা ক্রিয়েট করা ছিল, তো আমরা ক্লাস্টার 4 টাস্ক ডেফিনিশনের মধ্যে যাব। সো এইখানে বেসিক্যালি আমরা নতুন বেসিক্যালি একটা রিভিশন ক্রিয়েট করব, যেরকম ক্লাস্টার 4 ডেফিনিশন -1 সেরকম একটা ক্রিয়েট নিউ রিভিশন। তো এখানে ডেফিনিশন আমাদের যেটা ছিল সেটাই থাকবে, AWS ফার্গেট থাকবে, সার্ভারের কনফিগারেশন বেসিক্যালি যা ছিলাম সেগুলোই রাখতেছে। আমরা জাস্ট যেটা করব, কন্টেইনার আমরা ইমেজটা বেসিক্যালি চেঞ্জ করে দেবো। তো আমরা আগে যেটা দেখলাম সেটা না করে আমরা এইটা ইউজ করি, তো জাস্ট বোঝার জন্য যে লাইক আমাদের ইমেজ যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা কীভাবে করবো। এবং আমরা দুইটা দেখলাম যে ডকার হাব এবং AWS এর আর ECR এর দুইটা ইমেজ কীভাবে ইউজ করা যায় সেটা। ওকে, সো তাহলে মানে ডকার হাবে যদি হয় তাহলে জাস্ট ডকার হাবের ইউজার নেমটা এবং যে রিপোজিটরি সেটার নামটা। ওকে, সো এটা আমরা দিব। আর আমাদের এইটাও এই কন্টেইনার পোর্টটা 3000 এর আছে, তো 3000 বাই ডিফল্ট দিয়ে দিছে যেহেতু আমরা 3000 রান করতেছিলাম। এইখানে বেসিক্যালি আমাদের আর কিছু চেঞ্জ করার নাই, আমরা ক্রিয়েট দিলাম। সো আমাদের নতুন করে একটা রিভিশন ক্রিয়েট হয়েছে, যদি ঢুকি সো এখানে রিভিশন 2 দেখাচ্ছে। আমি আবার একটু যাই ব্যাকে। সো টাস্ক ডেফিনিশনের 4 এর ভিতরে এই যে 2 দেখেন রাইট সাইড দেখা যাচ্ছে 2 রিভিশনটা হয়েছে। তো আমরা এখন আবার ক্লাস্টারের ভিতরে যাব। দেন আমাদের যে সার্ভিসটা ক্রিয়েট করেছিল সেই সার্ভিসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আপডেটে ক্লিক করব। সো আপডেটে ক্লিক করার পর আমরা যদি লাইক ফোর্সফুলি ডিপ্লয় করতে চাই এটা সিলেক্ট করে রাখতে পারি, তাহলে বাই ডিফল্ট সেটা কোনো কারণে হলে যদি না করে বাই ডিফল্ট সে ফোর্স করে বেসিক্যালি আমাদের নতুন ইমেজটা দিয়ে নতুন কন্টেনার ক্রিয়েট করবে। তো দেন আমাদের টাস্ক ডেফিনিশন আমরা নতুন একটা ক্রিয়েট করছি যেটা 2 ছিল। সো আমাদের ডিজায়ার 2 থাকলো, অ্যাভেলেবিলিটির জন্য যা ছিল ওগুলো সেম থাকলো। এবং আমাদের নেটওয়ার্কিংয়ে আমরা সাবনেট যেটা ছিল সেটাই জাস্ট মেক শিওর হয়ে দেখার জন্য আমরা লোড ব্যালেন্সারটা এখন অ্যাড করিনি। ওকে, সো আমরা আপডেট দিব। সো আপডেট হইতে বেসিক্যালি টাস্কে যাই, তো সে কি করবে বেসিক্যালি এইটার মধ্যে সে এই দুইটাকে একটা একটা করে সে বেসিক্যালি ডাউন করবে, নতুন করে একটাকে আপলোড করবে। লাইক নতুন একটা ক্রিয়েট করবে, পুরো ওইটা রান হওয়ার পর সে একটাকে স্টপ করে ডাউন করে দিবে। তো এটা হয়তো একটু সময় লাগবে, এবং যখন ডাউন করবে তখন আমাদের ওই যে আইপিটা যে ছিল না ওই আইপিটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো এই যে এটা যেরকম কন্টেনার একটা আইপি ছিল, এটা একটা কন্টেনার আইপি ছিল, তো নতুন করে যখন কন্টেনার ক্রিয়েট হয় তার আইপিটা চেঞ্জ হয়ে যায়। সো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য বেসিক্যালি আমরা লোড ব্যালেন্সার ইউজ করি। ওকে, সো তা আমাদের একটু ওয়েট করতে হবে। সো এই দেখেন নতুন একটা প্রভিশন হচ্ছে। সো একটা হবে, হওয়ার পর পুরো রান করবে, দেন বেসিক্যালি ও একটাকে ডিলিট করবে, স্টপ করে দেন ডিলিট করবে। সো এটা হয়তো একটু সময় লাগবে, ভিডিওটা একটু পজ দিয়ে এটা রান হলে আমি দেন আবার ব্যাক করতেছি। সো অ্যারাউন্ড 2 মিনিট ওয়েট করার পর আমার এটাকে রানিং দেখাচ্ছে। তো আমার লাইক টাইম দেখে আমরা বুঝতে পারবো, যদি রাইট সাইডে যাই এটা লাইক 4 সেকেন্ড হয়েছে। সো এই দুইটা 10 আর 15, তাহলে আমি একটার ভিতরে যদি ঢুকি 4 সেকেন্ডের ভিতরে যদি আমি ঢুকি, দেন এটার আইপিটা হচ্ছে গিয়ে এটার পাবলিক আইপি এটা। সো এইটা বেসিক্যালি আমার 3000 পোর্টে রান করা। দেখেন ডিফারেন্ট, তো আগে ছিল আমাদের ডিফারেন্ট ওয়েবসাইট, এখন হয়ে গেছে ডিফারেন্ট ওয়েবসাইট। ওকে, সো এইভাবে বেসিক্যালি তাহলে আমরা আমাদের লাইক কোনো ভার্সন যদি চেঞ্জ করতে হয় তাহলে বেসিক্যালি আমরা এইভাবে AWS করবো, যখন আমরা ECS এর বা ফার্কেটের মাধ্যমে বেসিক্যালি ইউজ করবো। ওকে, সো এখানে আমাদের একটু রিফ্রেশ দিলে বেসিক্যালি সে কতক্ষণ কাজ করবে, করার পর নতুন করে এখানে আরেকটা রান করতেছে। তো ওই দুইটাকে একটু পরে সে বেসিক্যালি অফ করে দিবে। আর সামটাইম বেসিক্যালি যদি লাইক কন্টেইনার ডিপ্লয় করতে চাই, এখানে যেরকম 2-1টা দেখাচ্ছে যে স্টপ হয়েছে, এটা বেসিক্যালি করতে পারিনি, মনে করেন ডিপ্লয় করতে চাইছে বাট কোনো কারণে বেসিক্যালি হয় নাই, নেটের কারণে বা ইমেজের কারণে কন্টেইনার প্রপারলি ডিপ্লয় করে সেই স্টপ করে দিছে, এই কারণে নতুন করে আবার করছে। সো বেসিক্যালি কিছুক্ষণ পর যেটা হবে সেটা হচ্ছে গিয়া এখানে যে 4টা কন্টেইনার রানিং দেখাচ্ছে, এখানে বেসিক্যালি পুরান দুইটাকে সে ডাউন করে স্টপ করে দিবে, শুধু যেইটা রানিং মানে নিউ যে ডিপ্লয়মেন্ট হলো সেইটা বেসিক্যালি থাকবে। তো আমরা এখন যেটা করবো, একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করবো। লোড ব্যালেন্সার ক্রিয়েট করে আমরা বেসিক্যালি এই যে আইপিটা চেঞ্জ হয়ে যায়, তো এই পুরান দুইটা তো বেসিক্যালি থাকবে না,
তো তখন আবার নতুন যে দুইটা হইলো দুইটা ডিফারেন্ট আইপি, তো 10টা কন্টেইনার থাকলে তো ইন্ডিভিজুয়ালি আর আমরা কাজ করবো না, আমরা একটা লোড ব্যালেন্সের এগেনস্টে ডিএনএসটা থাকবে, ওইটার আইপিটা ব্রাউজ করলে বেসিক্যালি আমাদের সব কন্টেইনার থেকে বেসিক্যালি ডাটাগুলি শো করবে। এই দেখেন একটা স্টপ হয়ে গেছে, ঠিক আছে, এরকম করে বেসিক্যালি বাকি পুরান যেটা থাকবে সেটা স্টপ করে দেবে। অবশ্য তাহলে আমাদের যেটা এখন করতে হবে, আমাদের বেসিক্যালি লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হবে। তো আমি যদি ইসি2 মধ্যে যাই, লোড ব্যালেন্সারটা বেসিক্যালি আমাদের ইসি2 মধ্যে থাকে। সো আমাদের এইখানে লোড ব্যালেন্সার একটা ক্রিয়েট করতে হবে। সো লোড ব্যালেন্সারটা ডিফারেন্ট একটা উইন্ডোতে ওপেন করলাম। সো আমরা একটা লাইক ক্রিয়েট নিউ লোড ব্যালেন্সার ক্রিয়েট করবো। দেন আমাদের এখানে 4টা বেসিক্যালি থাকে, এখানে ক্লাসিক আরেকটা আছে। তো ক্লাসিক বেসিক্যালি ওল্ড ভার্সন। সো আমরা নর্মালি ওয়েবসাইটের জন্য বেসিক্যালি যেটা ইউজ করবো, যদি মোটামুটি মনে করেন অ্যাভারেজ লাইক হিট থাকে, নর্মাল আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্স এনাফ। যদি আমাদের লাইক অনেক বিগ সাইজের ওয়েবসাইট থাকে যেটার মধ্যে হিট অনেক বেশি, সেক্ষেত্রে আমরা বেসিক্যালি নেটওয়ার্ক বা গেটওয়ে লোড ব্যালেন্স ইউজ করবো। তো নর্মালি আমরা যেই অ্যাপ্লিকেশনগুলো নর্মাল ওয়েবসাইটের জন্য অ্যাভারেজ আমরা যেগুলো করি, সেটা জন্য অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্স বেসিক্যালি এনাফ। আমরা ক্রিয়েট করবো। সো এখানে আমরা একটা নাম দিব, লাইক ECS ELB4 দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের ইন্টারনেট ফেসিং থাকবে, দেন আমাদের ভিপিসি যেহেতু এখানে একটা সেটাই থাকবে। সো আমাদের যে সাবজেক্ট এই রিজনে যেরকম 6টা সাবজেক্ট আছে, আমরা 6টা সাবজেক্ট বেসিক্যালি সিলেক্ট করব। ওকে, দেন আমাদের সিকিউরিটি গ্রুপ আমরা ইচ্ছে করে করতে পারি। বেটার থেকে ডিফারেন্ট যেই প্রজেক্টটা করবো সেই প্রজেক্টের জন্য আমরা আলাদা আলাদা সিকিউরিটি গ্রুপ করবো। তো আমরা এখানে জাস্ট ইজি করার জন্য আমাদের যেই লাইক একটা সিকিউরিটি গ্রুপ করা আছে সেটাই বেসিক্যালি আমি দিয়ে রাখলাম। দেন আমাদের লিসেনারে আমাদের এটাই থাকবে। দেন আমাদের বেসিক্যালি একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো এখানে কোনো টার্গেট গ্রুপ নাই, তো আমাদের একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো আমি ইসি2 মধ্যে একটু যাই। এইখানে আমাদের একটা লোড ব্যালেন্সের জন্য বেসিক্যালি একটা টার্গেট গ্রুপ লাগে, যেই টার্গেট গ্রুপ বেসিক্যালি কাজ করবে। সো ক্রিয়েট টার্গেট গ্রুপ। এখানে বেসিক্যালি আমরা যখন ECS দিয়ে কাজ করব, তখন এটা বেসিক্যালি আইপি অ্যাড্রেসটা আমাদের সেটা তো ইনস্ট্যান্স থাকতে হবে না। সো ECS দিব, দেন আমরা নাম দিব লাইক টার্গেট গ্রুপ। CS4। দেন আমাদের এখানে S3 প্রোটোকল সেম আছে। এই অ্যাডভান্স হেলথ চেকে যে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটটা রান করতেছে কিনা, ওই জিনিসটা আমাদের লাইক একটা যে ইউআরএলটা থাকে, ঠিক আছে, এই ইউআরএলটা ব্রাউজ করে বেসিক্যালি বুঝতে পারে যে AWS এর এই ECSটা বা লাইক হেলথ টার্গেট গ্রুপটা বেসিক্যালি বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা কি রান আছে বা রান নাই। তো আমাদের বাই ডিফল্ট যে কোনো ওয়েবসাইট বেসিক্যালি 80 পোর্টে রান হয়, কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি 3000 পোর্টে রান হইতেছে। এই কারণে আমাদের এই 3000 পোর্টটা এখানে বলে দিতে হবে, আদারওয়াইজ সিস্টেমটা বুঝতে পারবে না যে এটা কি বেসিক্যালি আপ আছে কি আপ নাই। এই কারণে আমরা ওভার রাইটে যা আমরা যেখানে এখানে পোর্টটা আমরা বলে দেব 3000। দেন আমাদের একটু চেক করে আসি। তো এই মেক শিওর আইপি অ্যাড্রেস সেম থাকতে হবে। টার্গেট গ্রুপের আমরা একটা নাম দিয়েছি, বাই ডিফল্ট প্রোটোকল HTTP থাকবে, IPv4 থাকবে, VPCটা একটাই আছে তো আমাদের ডিফল্টে সিলেক্ট করা আছে। HTTP1 থাকবে। হেলথ চেকে আমাদের মনে করেন মাস্ট যদি এরকম হয় যে কোনো একটা ওয়েবসাইটে যদি এখানে /IP পরে কোনো একটি স্পেসিফিক এরকম থাকে যে মনে করেন হেলথ চেক করার জন্য একটা লাইক পেজ দেওয়া থাকে, এরকম হতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে তাহলে ওই যে এক্সাক্ট লোকেশন সেটা দেওয়া লাগে। লাইক মনে করেন আমাদের ipdevopstep.com/health check অথবা মনে করেন root/health check। তো অ্যাপ্রোপ্রিয়েট যেই হেলথ চেকের জন্য স্পেসিফিক যদি কোনো কিছু করা থাকে এটা থাকবে। আর যদি আমরা চাই না যে আইপিটা বাই ডিফল্ট আইপি দিলে একটা পেজ আসবে, সেক্ষেত্রে /e এনাফ। সো দেন আমরা জাস্ট যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে গিয়া এই আমাদের এই অ্যাপ্লিকেশনটা 3000 পোর্টে রান করতেছে, এই কারণে আমরা এখানে ট্রাফিক পোর্টটা চেঞ্জ করে দিলাম যাতে 3000 থাকে। ওকে, সো এই বেসিক্যালি আমাদের থাকলো। তো আমরা নেক্সট গেলাম, দেন এখানে আর কিছু চেঞ্জ করার নাই, ক্রিয়েট টার্গেট। সো তাহলে লোড ব্যালেন্সারের জন্য আমাদের বেসিক্যালি একটা টার্গেট গ্রুপ লাগবে। তো এখানে আমাদের কোনো এখন অ্যাড করা নেই, কারণে 0 টার্গেট 0 হেলদি সব কিছু দেখাচ্ছে। তো যখন আমাদের আন্ডারে এই ECS এর কন্টেইনারগুলোর মধ্যে আসে পড়বে, তখন এখানে বেসিক্যালি দেখাবে যে 2টা টার্গেট আছে বা 4টা টার্গেট আছে, 4টার মধ্যে কয়টা হেলদি আছে। দ্যাট মিনস হেলদি মিনস যে ওইটা প্রপারলি রান করতেছে, ওইটার মধ্যে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো। সো আমি লোড ব্যালেন্সের মধ্যে যদি আবার আসি, তো আমাদের এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে আমাদের টার্গেট গ্রুপ যেটা ক্রিয়েট করলাম সেটা এখানে আসবে। ওকে, দেন আমাদের দরকার নাই। ওকে,
আমি একটু আরেকটু চেক করে আসি। সো ইন্টারনেট ফেসিং একটা নাম দিয়েছি IPv4 নেটওয়ার্ক VPC ডিফল্টটাই আছে, সাবনেটগুলো সিলেক্ট করা আছে। সিকিউরিটি গ্রুপ আমরা একটা জাস্ট বাই ডিফল্ট একটা আছে সেটা ইউজ করতেছি, অলরেডি ক্রিয়েট করা আছে, যেটা অল IP অ্যালাউ করা আছে। আর দেন ফর টু টার্গেট গ্রুপ এটা সিলেক্টেড থাকবে, এখানে আমরা টার্গেট গ্রুপটা আগে ক্রিয়েট করে আসবো, দেন আমরা এখান থেকে রিফ্রেশ এই বাটনটা ক্লিক করলে এটা আসবে, এটা আমরা সিলেক্ট করে বলে দেবো। দেন ওকে, আমাদের আর কিছু করার নাই। সো আমরা যদি এখন ক্রিয়েট লোড ব্যালেন্সার দিই তাহলে লোড ব্যালেন্সারটা বেসিক্যালি ক্রিয়েট হবে এবং লোড ব্যালেন্সারটা একটু রেডি হইতে বেসিক্যালি একটু সময় লাগে। সো আমি যদি লাইক লোড ব্যালেন্সারে যাই, দেখেন এখানে প্রভিশন দেখাইতেছে, তো এটা এখন দিলে বেসিক্যালি আসবে না, তো এটা লাইক 2-1 মিনিটের মধ্যে সময় লাগে। তো আমরা এখন যেটা করব, আমাদের ওই সার্ভিস গ্রুপের মধ্যে আমরা যেটা লাইক করেছিলাম, সো আমাদের ওই সার্ভিসের মধ্যে আমরা বেসিক্যালি একটু চেঞ্জ করব যে আমরা লোড ব্যালেন্সার কীভাবে অ্যাড করতে পারি। ওকে, সো আমাদের লাইক এই ক্লাস্টারটা যেটা ছিল, ক্লাস্টারের ভিতরে গেলেই আমরা বেসিক্যালি এখানে আমরা সার্ভিসটা পেয়েছিলাম। সো আমরা লাইক যে সার্ভিসটা ক্রিয়েট করলাম সেই সার্ভিসের ভিতরে যদি ঢুকি তাহলে আমাদের সার্ভিসের ডিটেলসগুলো এখানে থাকবে, যে আমরা যাতে ইউজ করছি সব এখানে থাকবে। তো এখান থেকে বেসিক্যালি আমরা আপডেট যদি সার্ভিসে ক্লিক করি, তো আমাদের কোনো এক্সিস্টিং সার্ভিসে সেটাকে যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই। ওকে, সো আমরা যেটা করবো সেটা যে আমরা লোড ব্যালেন্সার অ্যাড করবো। সো লোড ব্যালেন্সারটা এখানে, সো ইউজ লোড ব্যালেন্সার দেওয়ার পর আমরা একটা লোড ব্যালেন্সার অ্যাড ক্লিক করে যে আমরা অ্যাড যেটা করবো সেটা করতে চাই। তো আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এটা ছিল, দেন আমাদের কন্টেইনার যে পোর্টটা যে পোর্টে লিসেন করবে পুরোটাই দেওয়াই আছে। সেখানে আমাদের লোড ব্যালেন্সারটা ক্রিয়েট করছি, সেটা যদি না আসে তাহলে রিফ্রেশ দেব। সো আমরা এটা ক্রিয়েট করেছি, দেন আমাদের লিসেনার পোর্ট 80 লিসেন করবে, দেন আমাদের টার্গেট গ্রুপ যেটা ছিল সেটা আমরা সিলেক্ট করব, দেন শেষ আমরা আপডেট দেব। সো আমাদের কনফিগারেশন শেষ হয়ে গেছে। সো টাস্কে যদি যাই, সো আমার সবগুলি রান দেখাচ্ছে। তো আমাদের টার্গেটে যদি আমরা যেটা আগে ছিল এখানে কিছু ছিল না, রিফ্রেশ দেই, সামটাইম এটা যদি না আসে তাহলে বেসিক্যালি আমরা যে সার্ভিসের মধ্যে যে ফোর্সফুলি দিয়েছিলাম সেটা বেসিক্যালি আমার দিতে হবে, যেহেতু আমরা এখন এটা এডিট করতেছি। একটু ওয়েট করি, আমাদের লোড ব্যালেন্সার যেটা ছিল দেখি, লোড ব্যালেন্সারটা সিলেক্ট করলে অথবা লোড ব্যালেন্সের ভিতরে যদি আমি যাই তাহলে আমার ডিএনএসটা দেখাবে। এইটাই আমাদের লোড ব্যালেন্সার, এইটা দিলে বেসিক্যালি আসার কথা। মেক শিওর হইতে হবে আমাদের এটা HTTP। সো আমাদের দেখেন এসে পড়ছে। ওকে, সো আমাদের যে অ্যাপ্লিকেশনটা এটা দেখাচ্ছে। তো এখন আমাদের যদি IP ডিফারেন্টও থাকে তো তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। ব্যাকএন্ডে যতই কন্টেইনারের IP চেঞ্জ হোক, লাইক ইউজাররা বেসিক্যালি এটা কিছুই বুঝতে পারবে না। ওকে, সো আমি টার্গেট আপনি একটু যাই, রিফ্রেশ দিই। সো এখন দেখেন দুইটা টার্গেট দেখাচ্ছে, দুইটাই হেলদি দেখাচ্ছে। সো এটা হইতে একটু সময় লাগে, তো এইখানে প্রথমে দেখাচ্ছিল না, বাট 2-3 মিনিটের মধ্যে বেসিক্যালি এটা এসে পড়বে। যদিও আমাদের লাইক অ্যাপ্লিকেশনটা অনেক ছোট, এই কারণে নর্মালি এটা যদি অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে সামটাইম এটা 3-4-5 মিনিটের মধ্যে সময় লাগে। ওকে, সো তাহলে আমাদের পুরো জিনিসটি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি, আমরা যে কোনো একটা ইমেজ যদি ক্রিয়েট করি আমরা নর্মালি ডকার হাবে রাখি, AWS এর ক্ষেত্রে ECR এ রাখবো, যেটা হচ্ছে ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি, এবং আমরা এই ইমেজটা বেসিক্যালি ডিপ্লয় করতে পারি AWS এর ECS এর আরেকটা অপশন হচ্ছে গিয়ে ফারগেট। তো ফারগেটে হচ্ছে গিয়ে AWS এর মনে করেন কাস্টমাইজ করা, আমাদের নিজস্ব কিছু করতে হবে না, আমরা যা শুধু এরকম লাইক কমান্ড দিয়ে ডিপ্লয় করে দেবো। ব্যাকএন্ডে কীভাবে লাইক AWS মেনটেন করবে সব কিছু AWS এ করবে, এবং এটা মোস্ট অফ দ্য টাইম ইউজ হয়, মনে করেন হ্যাসেল ফ্রি। বাট ওই ফারগেটের জন্য একটু লাইক একটু কস্টিং আসে। তো ব্যাকএন্ডে বেসিক্যালি AWS সব কিছু মেনটেন সব কিছু করবে। তো আমরা যদি লোড ব্যালেন্স ইউজ করতে চাই লোড ব্যালেন্স অ্যাড করতে পারবো, যদি লোড ব্যালেন্স অ্যাড করতে না চাই তাহলে আমরা নর্মাল অ্যাড করতে পারবো। তো মোস্ট অফ দ্য টাইম বেসিক্যালি লোড ব্যালেন্স দিয়েই করা হয়। ওকে, সো আমাদের তাহলে ডেমোটা শেষ, এবং আমরা যে বেসিক্যালি যে স্টেপগুলো ইউজ করলাম সব কিছুই আমাদের ডকুমেন্টেশনের মধ্যে আছে। তো আমি এখন যেটা করবো সেটা যে কীভাবে বেসিক্যালি আমাদের এটা ডিলিট করা লাগে সেই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে রাখি। তো আমাদের যদি মনে করেন আমাদের
লাইক আমি ইসিএস এর মধ্যে যাই, তো এইটা বেসিক্যালি আমাদের লাইক ইসিআরটা ছিল, তো এইটার জন্য কোনো পয়সা কাটবে না, এটার মধ্যে যত ইমেজ থাক কোনো সমস্যা নাই। তো তারপর যদি আপনার চান ডিলিট করতে, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলে ইমেজটা ডিলিট হয়ে যাবে। সো দেন আমাদের ইসিএস এর মধ্যে যে ক্লাস্টার ছিল এবং টাচ ডেফিনিশন ছিল, এগুলোর জন্য আমাদের কোনো পয়সা আসবে না। কিন্তু আমাদের পয়সা আসবে হইতেছে গিয়া লাইক আমাদের ক্লাস্টারের ভিতরে যে আমরা সার্ভিসটা ক্রিয়েট করছি, এই সার্ভিসটা বেসিক্যালি আমাদের সার্ভিসটা এগেনস্টে আমাদের দুইটা লাইক ইউজ হইতেছে, টাস্কগুলো ইউজ হইতেছে। তো এই সার্ভিসটা বেসিক্যালি আমাদের ডিলিট করতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের ডিলিট সার্ভিস এটা দিয়ে আমরা ফোর্সফুল দিয়ে দেবো এবং আমরা ডিলিটটা সিলেক্ট করব। সো এটা করার পর বেসিক্যালি আমাদের ব্যাক এন্ডে যেই জিনিসগুলি আছে এই জিনিসগুলো একটু পরে ডিলিট করে দেবে। ওকে, দেন অলরেডি স্টপ করে দিয়েছে, তো স্টপ করে বেসিক্যালি ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিবে, তাহলে আমাদের কোনো চার্জ কাটবে না। আর ক্লাস্টার যদি টাচ ডেফিনিশন তারপর ডিলিট করতে চান বা সিলেক্ট করে জাস্ট ডিলিট দিলে বেসিক্যালি ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আমাদের ক্লাস্টারও যদি আমি ডিলিট করতে চাই, ক্লাস্টার সিলেক্ট করে আমরা এখানে ডিলিট ক্লাস্টার দিলেও ডিলিট হয়ে যাবে। ওকে, সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা AWS ডিফারেন্ট টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।